বিমান থেকে নেমে যখন রিয়াদের পথে বের হলাম, মনে হলো আমি এক অন্য জগতে পা দিলাম। যেন হাওয়ার মতো ছুটে চলছে গাড়ি, আর সামনে লম্বা হাইওয়ে, আর চারিপাশে যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়, সারি সারি খেজুর গাছের স্তব্ধ এক নীরবতা। শৈশবে বইয়ের পাতায় পড়তাম আরব নাকি এক মরুভূমির দেশ, খেজুর গাছের দেশ। মনে হতো এ কেবল এক গল্প, কিন্তু আজ আমি বাস্তবে সেই গল্পের মাঝেই দাঁড়িয়ে আছি। কিন্তু এটাও জানতে হবে, এই মরুভূমি কেবলমাত্র এক বালুর শহর নয়। এই মরুভূমিও তার সাক্ষী। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে ফেলে নির্যাতন করা হয়েছিল, সেদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর ভারী পাথর চাপানো হলেও তার জিহ্বায় শুধু এটাই উচ্চারিত হচ্ছিল যে আহাদ আহাদ, মানে আল্লাহ এক, আল্লাহ এক। সেই আহ্বান আজও বাতাসে ভেসে বেড়ায় এই মরুর বুকে। আর খেজুর গাছগুলোর দিকে তাকিয়ে মনে হলো এজন শুধু এক গাছ নয়, বরং ইতিহাসের রক্ষক। আর পাহাড়গুলো দাঁড়িয়ে আছে অবিচল সাহাবাদের মতো। মনে পড়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর যোদ্ধাদের, যারা মরুর উত্তাপে থেকেও আল্লাহর পথে যুদ্ধ করেছেন, কখনো ভেঙে পড়েননি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের সাথে আর খেজুর গাছের সাথে মিল আছে, তার প্রতিটি অংশেই শুধু কল্যাণ আর কল্যাণ। হয়তো এই গাছের নিচে বসেই সাহাবীরা তাদের ক্লান্ত শরীরকে বিশ্রাম দিয়েছেন আর আল্লাহকে স্মরণ করেছেন। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে আমার ভিতরে এক অদ্ভুত আলোড়ন জন্ম নিল। মনে হলো আমি শুধু মরুভূমি দেখছি না, আমি সেই ইতিহাসগুলোকে ছুঁয়ে যাচ্ছি যে মরুভূমি থেকে ইসলাম ছড়িয়ে পড়েছিল সমগ্র পৃথিবীতে। আজ আমার হৃদয়ে কেবল শুধু একটি অনুভূতি, শূন্যতার মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সৌন্দর্য, কষ্টের মাঝেই আছে সবচেয়ে বড় শিক্ষা। আর এই মরুভূমি যেন সাক্ষ্য দিচ্ছে আল্লাহর এক অসীম রহমতের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের সাথে গল্প করতে করতে আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার,